জ্বালানি সংকট এটি সারা বিশ্বের একটি আমরা দেখছি। এর পাশাপাশি আমাদের দেশের আরেকটি প্রকট আমরা দেখছি, হামের প্রকোপ দেখছি। আপনি বলেছিলেন যে আপনি সরকারের পারচেস কমিটিতে ছিলেন এবং আপনি জানেন যে কী পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে। তারপরে হামের টিকার ব্যাপারেও আমরা একটি পরিসংখ্যান দেখলাম যে আপনাদের সময় হামের যে টিকা ছিল সেটি অনেক কমে এসেছে, 59% নেমে এসেছে। এই বিষয়গুলি আসলে কেন? হামের বিষয়টা এটা ধারাবাহিকভাবেই কমে আসছিল। আমিও স্ট্যাটিস্টিক্সটা দেখেছি, প্রায় 7-8 বছর ধরেই কমতে কমতে একটা পর্যায়ে এসেছিলো। এবং এক্ষেত্রে আসলে আমাদের যেই এই যে আমরা তো সিস্টেমের পরিবর্তনটা এই জন্যই চাই, সিস্টেমের মধ্যে জবাবদিহিতা নাই এবং আমাদের যেই বডিগুলো কাজ করে এটা স্বাস্থ্য অধিদপ্তর দায়িত্বে আছে। এই বডিগুলোর মধ্যে কারাপশন অ্যান্ড তারা এই যে তাদের নিত্যনৈমিত্তিক দায়িত্ব সেগুলো পালন করতে অবহেলা করে। এবং জ্বালানি সংকটের ক্ষেত্রে আমি সরকারের পারচেস কমিটিতে ছিলাম এবং আমি দেখেছি যে কিভাবে একদম সরকার তো এটা আজকের টাস্কে কিনে দেশবাসীকে দেওয়ার সুযোগ নেই, ফলে সবসময় পারচেসটা 2 মাস 3 মাস 6 মাস অ্যাহেড অফ টাইম রেখে অনুমতি দেওয়া হতো। এবং বৈদেশিক যে কোনো পারচেজের ক্ষেত্রে আসলে সরকারের একটা বড় ধরনের পারচেজ, যে তেল গ্যাস সহ এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের একটা অনুমতি দেয় সরকার পারচেজের। কারণ হচ্ছে এটা রিজার্ভ থেকে যেহেতু পারচেজের ক্ষেত্রে ফান্ডটা যায়, তো ওইভাবে প্ল্যান করে সরকার দেয়। তো আমরা দেখলাম যে জ্বালানি সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রায় একদম সাথে সাথেই জ্বালানি সংকটটা শুরু হলো। কিন্তু আমি যদি একদম কম করেও ধরি 2 মাসের মজুদ থাকে এবং সরকার যে পলিসির মাধ্যমে ব্যবহারকে কমিয়ে আনার এবং পাম্পগুলো কম করে তেল দিচ্ছিল, এই পলিসি অনুযায়ী যদি চলে তাহলে এটা এই 2 মাসের মজুদকে আরও স্ট্রেচ করে 3 মাস পর্যন্ত চলার কথা। কিন্তু আমরা দেখলাম যে প্রথম সপ্তাহেই সংকট শুরু হলো এবং যত দিন যাচ্ছে সংকট প্রকট হচ্ছে। এবং আমরা যখন বলছিলাম যে মজুদ করা হচ্ছে, তখন তাদের পক্ষ থেকে বলা হলো যে এটা মজুদ করা যায় না, এটা এভাপোরেট হয়ে যায়। কিন্তু এটা প্রপার ফ্যাসিলিটিসের মধ্যে কিন্তু মজুদ করা যায়। এবং যখন অভিযানগুলো চালানো হলো আমরা দেখলাম যে প্রত্যেকটা ডিপো কিংবা পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, কোথাও 28,000 লিটার, কোথাও 10,000 লিটার এভাবে। কিন্তু বড় বড় যেই জায়গাগুলোতে মজুদ থাকার কথা সেই জায়গাগুলোতে কিন্তু করা হচ্ছে না। এবং দেখেন, দাম বৃদ্ধি না করাটাকে সরকার তাদের ক্রেডিট হিসেবে নিয়েছে। আমি শুনলাম যে ইদানিং একটা প্রক্রিয়া চলছে দাম বৃদ্ধি করার, এই যে এতদিন ধীরে ধীরে দাম বৃদ্ধি না করে এখন একবারে সেখানে যাওয়া, তাহলে তো কোনো উপকার হলো না। এবং দাম বৃদ্ধি না করে এই সময়টায় এই যে অসাধু ব্যবসায়ীরা আছে তাদেরকে মজুদ করার সুযোগ দেওয়া হয়েছে। তারা মজুদ করেছে, তারা মার্কেটে তেল ছাড়ে নাই। এবং যখন দামটা বৃদ্ধি হবে দেখবেন সাথে সাথে তারা মার্কেটে ওই বাড়তি দামে তেল ছাড়া শুরু করবে। এবং এই যে তেল ছাড়ে নাই এটা পুরোপুরি ঠিক না, তারা অফিসিয়ালি তেল ছাড়ে নাই, কিন্তু আনঅফিসিয়ালি তারা তেল বিক্রি করেছে 250 টাকা 300 টাকায়, প্রায় দ্বিগুণ বা 2.5x প্রাইসে তারা পেছনের দরজা দিয়ে বোতলে করে বিক্রি করেছে, বিভিন্নভাবে বিক্রি করেছে। অফিসিয়ালি কিন্তু বিক্রি করে নেই। এই মজুরটা তারা রেখেছে, যখন দামটা বৃদ্ধি হবে এই যে কিছুদিনের মধ্যেই হওয়ার একটা প্রক্রিয়ার কথা আমি জানতে পেরেছি, তখন দেখবেন যে তারা বিক্রি করছে। তো এই যে অসাধু চক্রটাকে ম্যানেজ করতে না পারা, অথবা আমি বলবো না যে ম্যানেজ করতে না পারা, কারণ সরকারের কাছে সকল ডেটাই আছে যে কার কাছে তেল আছে, কতটুকু কার কাছে থাকার কথা, সে কিন্তু চাইলেই এটা এই মজুদগুলোতে করতে পারতো। এটা এক ধরনের সমঝোতার ভিত্তিতে বা এক ধরনের বোঝাপড়ার ভিত্তিতে এক ধরনের দুর্নীতির দুষ্ট চক্রের মধ্য দিয়ে হচ্ছে বলে আমি মনে করি।